এই টাকা যদি কোনো লিডার খায়, এই টাকা যদি কোনো দলীয় কর্মী খায়, এই টাকা যদি কোনো মাদ্রাসার হুজুর খায়, এই টাকা যদি কোনো ইমাম খায়, এই টাকা যদি বাপ মা খায়, এটা তার জন্য হারাম হবে। ওই লাঠি একটা হাতে নিয়ে ট্রাকওয়ালাদেরকে আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড় করায়, মুখে মাস্ক, একটা ছোট কাগজ ধরায় দেয়, জোর করে টাকা নেয়, না নিলে আবার ট্রাকওয়ালাকে মারে। আমার পরিচিত এই যে বাইতুল মোকাররম দক্ষিণ গেটে এক ছেলে আছে খুব ভক্ত, চিড়া দই বিক্রি করে ছোট্ট একটা দোকান নিয়ে। বললাম, বাবা তোমার চাঁদা দেওয়া লাগে কত? কয় হুজুর প্রতিদিন 200। হাতিরে আপনি নিয়ে এসে এটার ব্যবসায়িক একটা উপায় অবলম্বন করেছেন। হাতি নিয়ে যাওয়ার পরে বা সুর আগায় দিচ্ছে গাড়ির গ্লাসের ভিতর দিয়ে, তারপরে দেওয়া 20। দোকানে যাচ্ছে, দেওয়া 30টা টাকা। কেন? হারাম, সম্পূর্ণরূপে নাজায়েজ। বিয়ের গাড়ি আটকায় 25,000 টাকা দাবি করে। অনেক হিজড়া আছে। মুহতারাম, ইদানিং ঈদে এবং ঈদের বাইরে দেখা যায় রাস্তাঘাটে সাপুড়ে হিজড়া এবং হাতিওয়ালা মাহুত এরা বিভিন্ন দোকানে যায়, যাওয়ার পরে চাঁদা দাবি করে। এই সমস্ত চাঁদা যারা দিচ্ছেন তারা সওয়াব পাবেন কিনা, এবং যারা এরকম চাঁদাবাজি করছেন তারা গুনাহগার হবেন কিনা, খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। এবং এই বিষয়গুলো সাধারণত আলোচনা হয় না, এগুলো জানা দরকার। উনি উল্লেখই করেছেন চাঁদাবাজি, তার মানে কি এটা অবৈধ পন্থায় জোর করে গ্রহণ করা। আমরা তো রাত্রে মাহফিল করি, যখন যাত্রাবাড়ি এরিয়ায় ঢুকে, এই গাবতলি দিয়ে যখন ঢাকায় ঢুকে, কিছু কিছু আল্লাহর ওলি আছে। ওলি এই কারণে বললাম যে বানাইছে আল্লাহ তাআলা এদেরকে, ভাবসাব এবং নামে কাজে কর্মে এরা মুসলমান, কিন্তু এরা হারাম কাজগুলো করে। ওই লাঠি একটা হাতে নিয়ে ট্রাকওয়ালাদেরকে আক্রমণাত্মক ভঙ্গিতে দাঁড় করায়, মুখে মাস্ক, একটা ছোট কাগজ ধরায় দেয়, জোর করে টাকা নেয়, না নিলে আবার ট্রাকওয়ালাকে মারে। প্রাইভেট কার ধরে না, বিশেষ করে ট্রাক হচ্ছে এদের কাছে পাখির মতো। ট্রাক দেখলে এদের অন্তরে খুশি জন্মায়, এদের অন্তরগুলো আনন্দিত হয়। ট্রাক ধরে 50 দে, 30 দে, 40 দে, 60 দে। আমার এক ড্রাইভার একদিন বলতেছিল যে হুজুর আমার কাছে 30 টাকা ছিল, আমি বললাম যে আমি ময়মনসিংহ যাবো, এই 30 টাকা আমার চা পানে লাগবে। আচ্ছা তাহলে 15টা টাকা দেওয়া যায়। হুজুর তারপরেও 15 টাকা নিচ্ছে। এরকম ঘটনা কিছু লোক ঘটায়। এই যে চাঁদাবাজিগুলো সে যেই করুক, পুলিশ করুক, সাধারণ মানুষ করুক, হুজুর করুক, বক্তা করুক, ইমাম করুক, মাদ্রাসার স্টুডেন্ট করুক, জোরপূর্বক এরকম টাকা নেওয়া, সেটা মাহফিলের জন্য হোক, সিটি কর্পোরেশনের জন্য হোক, সরকার যদি পারমিশন না দেয়, ইসলাম যদি অনুমোদন না করে, এই ধরনের চাঁদাবাজি সম্পূর্ণরূপে হারাম। আর আমি আপনারা কে বলছে হাতি পালতে? হাতির জায়গা তো আল্লাহ তাআলা রেখে দিয়েছে। বনে যাবে হাতি, হাতি যাবে সন্দ্বীপে, হাতি যাবে মনে করেন সীতাকুণ্ডে, হাতি থাকবে কক্সবাজারে পাহাড় পর্বতে। হাতিরে আপনি নিয়ে এসে এটার ব্যবসায়িক একটা উপায় অবলম্বন করেছেন। হাতি নিয়ে যাওয়ার পরে বা সুর আগায় দিচ্ছে গাড়ির গ্লাসের ভিতর দিয়ে, তারপরে দেওয়া 20টা টাকা দাও। দোকানে যাচ্ছে, দেওয়া 30টা টাকা দাও। কেন? হারাম, সম্পূর্ণরূপে নাজায়েজ। হ্যাঁ, বনে হাতি আছে, একটা বুনো হাতি আছে, বুনো গরু আছে, বুনো রাস্তার কুকুর আছে, তাকে আপনি একটা রুটি খেয়ে, কুত্তাকে অনেক সময় রুটি খাওয়ান না আপনারা, আপনি রুটি চা বসে বসে খাচ্ছেন, হঠাৎ কুকুর এসে ঘুরঘুর ঘুরঘুর করতেছে। গ্রামগঞ্জে এগুলো হয়, আমিও করি এগুলো রাস্তাঘাটে। মাহফিল থেকে আসার পথে আমি নিজেও করি, বাড়ি থেকে আসার পথে নিজেও করি। ওই 4-5টা কুকুর এসেছে, 5টা রুটি ছিঁড়ে আপনি খাওয়াই দিলেন। মানুষকে খাওয়াইলে যেমন আপনি সওয়াব পাবেন, এই কুকুরকে খাওয়াইলে আল্লাহ তাআলা আপনার আমল নামে তেমন সওয়াব লিখে দেবে। দেখেন তার মানে ইসলাম কত সুন্দর। এখন কুকুরকে কেউ যদি ব্যবসায়িক পণ্য বানায়, হাতিকে যদি ব্যবসায়িক পণ্য বানায়, কেমন কি? হাতি একটা নিয়ে এসেছে, নিয়ে আসার পরে এই যে চাঁদাবাজি করে, হারাম। হিজড়ারা আমাদের সমাজে, ওই কারণ বাজারে যান, বসুন্ধরায় যান, অনেকে আছে। হিজড়াদেরকে আপনারা এমনি সহযোগিতা করবেন, তারা সহযোগিতা পেতে পারে, কিন্তু জোরপূর্বক কোনো হিজড়া যদি বাচ্চা হয়েছে 5,000 টাকা না দিলে যাবে না, এটা জুলুম, এটা হারাম। পুলিশকেও এখানে শক্ত ভূমিকা পালন করতে হবে। আবার অনেক সময় দেখা যায় ট্রেনের ভিতরে চাঁদাবাজি করে, হারাম, জায়েজ নাই, এমনি সহযোগিতা করেন। আবার অনেক সময় দেখা যায় বিয়ের গাড়ি আটকায় 25,000 টাকা দাবি করে, অনেক হিজড়া আছে, জায়েজ নাই, হারাম। তাহলে কি ইসলামী শরিয়া কি বলছে খেয়াল করেন, এগুলোকে ইসলামী শরিয়া ফাসাদ হিসেবে উল্লেখ করেছেন। আবার দলীয় চাঁদাবাজি যারা করে, গুলিস্তানে বলেন, হকার মার্কেটে বলেন, রাস্তার ধারে, কয় সারে বলছে, কোন সার বলছে? এই সারের আর নাম নাই, মানে অদৃশ্য সার, কিন্তু পাওয়ার মারাত্মক। প্রতিদিন শরবতের দোকান, আমার পরিচিত এই যে বাইতুল মোকাররম দক্ষিণ গেটে এক ছেলে আছে খুব ভক্ত, মিষ্টি বিক্রি করা, চিড়া দই বিক্রি করে ছোট্ট একটা দোকান নিয়ে। বললাম, বাবা তোমার চাঁদা দেওয়া লাগে কত? কয় হুজুর প্রতিদিন 200। দই চিড়ার দোকান, তাও হকার। ওর টঙের দাম সর্বোচ্চ মনে হয় 2-3 হাজার টাকা হবে, মানে ওর দোকানটার দাম প্লাস্টিকের, এই কাঠের। 200 টাকা প্রতিদিন চাঁদা দিচ্ছে। তো এরা আবার সম্বোধন করে বড় ভাই হিসাবে। তো বড় ভাই এই চাঁদা কাকে দিচ্ছে? বড় ভাই এই যে প্রতিটা দোকান থেকে নিয়ে কারে দিচ্ছে, এটা বড় ভাই জানে, আর বড় ভাই লিডার জানে।
হারাম সম্পূর্ণরূপে। এই টাকা যদি কোনো লিডার খায়, এই টাকা যদি কোনো দলীয় কর্মী খায়, এই টাকা যদি কোনো মাদ্রাসার হুজুর খায়, এই টাকা যদি কোনো ইমাম খায়, এই টাকা যদি বাপ মা খায়, এটা তার জন্য হারাম হবে। বলবেন যে হুজুর তাহলে আপনারা যে মাহফিলের জন্য কালেকশন করেন, হুজুর আপনারা যে গাড়িতে উঠে উঠে বাচ্চাদেরকে নিয়ে কালেকশন করেন, না আমরা করি না, এবং আমরা এগুলো নিষেধাজ্ঞা দিই। মাহফিল পারপাস এরকম কালেকশন বলেন, মাহফিলের জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য এমনি গিয়ে আপনি দিয়ে আসবেন, কিন্তু ছোট ছোট বাচ্চাদেরকে আপনি এখানে লাগিয়ে দিবেন কাউরান বাজারে। আর শুনেন, সবাই কিন্তু মানে স্বাভাবিকভাবে মানে সত্যিই মাদ্রাসা মসজিদের জন্য কালেকশন করে না। রামপুরা ব্রিজ আপনারা চিনেন হয়তো বা। আমি যখন মাদ্রাসায় পড়তাম, এই যে মালিবাগের ইয়াই, আমি তো এখানে অনেক দিন ছিলাম, 11 বছর। এক চাচারে দেখি প্রতিদিন সকাল 7টা থেকে একবারে 9টা পর্যন্ত গার্মেন্টস যতক্ষণ খোলা, মানে ওই যে অফিসে যখন যায় গার্মেন্টসে কর্মীরা, ভাই 7তলা মসজিদ নির্মাণের জন্য কিছু দিয়ে যান। এই 7তলা একটা মাইক নিয়ে বসে আছে, এই 7 বছর ধরে 7তলা মসজিদ। মসজিদ কোথায় কাকার জিজ্ঞেস করলে বলবো গ্রামে। এখন কে যায় দেখবে গ্রামে? ভাওতাবাজি এই সমস্ত জিনিস। হ্যাঁ, অথেন্টিক যদি কোনো সোর্স পান অবশ্যই দিবেন। মাদ্রাসার একটা ছাত্র আপনার বাসায় যেতেই পারে, কারণ মাদ্রাসার খরচ তো সরকার দেয় না। আপনাদের সাহায্য সহযোগিতায় মসজিদগুলো চলে, মাদ্রাসাগুলো চলে। সেটা চাওয়ার বলার একটা বিষয় আছে, যেমন বছরে আপনি 2বার 3বার চাইলেন, কিন্তু তা না আপনি বসুন্ধরা সিটির সামনে দাঁড়ায় যাচ্ছেন, কারণ বাজারে দাঁড়ায় যাচ্ছেন, যমুনা ফিচার পার্কের সামনে দাঁড়িয়ে যাচ্ছেন, বা ঘাটে মাঠে পথে রাস্তাঘাটে আটকায় আপনি কালেকশন করছেন। এগুলো ইসলাম অনুমোদন করে না, এগুলো অসুন্দর। আর যারা চাঁদাবাজি করে, আবারও বলি, যারা চাঁদাবাজি করে, জোরপূর্বক মানুষের থেকে টাকা নেয়, একজন হচ্ছে খুশি মনে দিল, সেটা ভিন্ন কথা। আরেকজন হচ্ছে জোর করে, বেটা না দিলে তোর গাড়ি পুড়িয়ে ফেলবো। তাদের শাস্তির ব্যাপারে 4টা কথা আল্লাহ তাআলা বলেছেন সূরা মায়েদা 33 নম্বর আয়াতে, ইন্নামা জাযাউল্লাযিনা ইউহারিবুনাল্লাহ ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা। যারা ফাসাদ তৈরি করে, 1 নম্বর শাস্তি হচ্ছে ইউসাল্লাবু, তাদেরকে ফাঁসি দিতে হবে। 2 নম্বর আউ তুকাত্তাউ আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। ডান হাত বাম পা, বাম হাত ডান পা, সরকারের উচিত এদের কর্তন করে দিতে হবে। 3 নম্বর শাস্তি হচ্ছে এদেরকে জেলের মধ্যে রাখতে হবে। 4 নম্বর শাস্তি হচ্ছে এদের মৃত্যুদণ্ড কায়েম করতে হবে। এটা আপনার দায়িত্ব না, দায়িত্ব হচ্ছে মানে যারা প্রশাসনিক কর্মকর্তা তাদের। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার